নমস্কার দর্শক বন্ধু, হোমিওপ্যাথিক মেডিসিন ল্যাক্সিস সম্বন্ধে আলোচনা চলছে। এটি দ্বিতীয় পর্বের ভিডিও। প্রথম পর্বের ভিডিও আমি আলোচনা করেছি ল্যাক্সিসের জেনেটিক্স সম্বন্ধে এবং মেন্টাল সিমটম নিয়ে। আজকে আমি ল্যাক্সিসের দ্বিতীয় পর্বের ভিডিও শুরু করতে চলেছি। এই পর্বের ভিডিওতে আমি ল্যাক্সিসের ক্লিনিক্যাল ইউটিলিটি সম্বন্ধে আলোচনা করব। কোন কোন রোগে আমরা ব্যবহার করতে পারি, মানুষের শরীরে কোন কোন অর্গানে কী কী সিমটম তৈরি করতে পারে সেই সম্বন্ধে আলোচনা করব। ডোজ, পটেন্সি এবং মোডালিটির সম্বন্ধে আলোচনা করব। প্রথমে শুরু করি ক্লিনিকে কোন কোন রোগের জন্য আমরা ল্যাক্সিসকে ব্যবহার করতে পারি। হোমিওপ্যাথিক ডক্টররা রোগের সিমটম নেন, তার সঙ্গে রোগীকে স্টাডি করেন। রোগীকে স্টাডি করে যে মেডিসিনটি আসবে, যে রেমেডিটি আসবে, সেই রেমেডিটি প্রয়োগ করেন। আমরা রোগের সঙ্গে রোগীকেও গুরুত্ব দিই। হোমিওপ্যাথির এটাই বৈশিষ্ট্য। সুতরাং যে রোগগুলির কথা আজকে আমি আলোচনা করব, সেই রোগগুলি ছাড়াও অন্য রোগে যদি ল্যাক্সিস সিমটম পাওয়া যায়, তবে আমরা কিন্তু ল্যাক্সিস ব্যবহার করতে পারি। প্রথমত হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা, কার্বুঙ্কল, বয়েলস, ম্যালিগন্যান্ট পাস্টিউল, ইনসেক্ট বাইট, ডিপথেরিয়া, ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, ক্রনিক আলসার, গ্যাংগ্রিন, গ্ল্যান্ড ইনফেকশন, হেডেক, অ্যাফেকশনস অফ হার্ট, হাইড্রোফোবিয়া, পেন আফটার লেবার, মিনার্স ডিজিজ, সাইকোসোমাটিক ডিসঅর্ডার, নিউরো প্রবলেম, অ্যাফেকশনস অফ ওভারিজ, পিসিওডি, পারপিউরা, পায়োরিয়া, শর্ট থ্রোট, ট্রমাটিক ফিভার, সেপ্টিসিমিয়া, ভেরিকোজ ভেন, উন্ডস ইত্যাদি রোগে আমরা ব্যবহার করতে পারি। প্রথমে আমি হেড সিমটম নিয়ে আলোচনা করব। ল্যাক্সিস হেডেক বা মাথা যন্ত্রণার জন্য ব্যবহার করা হয়। মাথা যন্ত্রণা রোদে বেরোলে বৃদ্ধিপ্রাপ্ত হয়, সূর্যালোকে বৃদ্ধিপ্রাপ্ত হয়। মাথা যন্ত্রণা ঘুম থেকে ওঠার পরে বাড়ে। অনেক পেশেন্ট কমপ্লেন করেন মাথা যন্ত্রণার কারণে ঘুম ভালো হয় না, যেই ঘুম আসে তখনই মাথা যন্ত্রণা শুরু হয়। কিছু কিছু মহিলাদের মাসিক শুরু হওয়ার আগে মাথা যন্ত্রণা হয়, যেই মাসিক দেখা যায় তখনই মাথা যন্ত্রণা ধীরে ধীরে কমতে থাকে। ঠান্ডা রোগের জন্য যদি মাথা যন্ত্রণা হয়, নাক দিয়ে সেলেসে বেরোবার পর মাথা যন্ত্রণা কমে যায়। মাউথ সিমটমস, ল্যাক্সিসের মাউথ সিমটম খুবই ইম্পর্টেন্ট। গাম ইনফেকশন, টুথেক বা দাঁতে যন্ত্রণা, এবং ল্যাক্সিসের জিভটি খুব ক্যারেক্টারিস্টিক হয়। গাম ইনফেকশনের জন্য মাড়িতে খুব যন্ত্রণা হয়, পেন হয়। মাড়ি থেকে দুর্গন্ধযুক্ত কালচে রক্ত বের হয়। দাঁতে যন্ত্রণা কান পর্যন্ত বিস্তৃত হতে পারে। দাঁতে যন্ত্রণা মাড়ি থেকে রক্ত বেরোবার পর দাঁতে যন্ত্রণা ধীরে ধীরে কমতে শুরু করে। মাড়ির যন্ত্রণা ধীরে ধীরে কমতে শুরু করে। সারা মুখে এবং জিভের ওপরে ল্যাক্সিস পেশেন্টদের অনেক সময় ঘা বর্তমান থাকে। সে ঘায়ে ব্যথা জ্বালা যন্ত্রণা থাকে না। ল্যাক্সিসের জিভটি খুব ক্যারেক্টারিস্টিক হয়। জিভটি সরু এবং লম্বা প্রকৃতির হয়, ড্রাই টাইপের হয়। ল্যাক্সিস পেশেন্টদের জিভের অগ্রভাগ ফাটা থাকে, ক্র্যাক থাকে। ল্যাক্সিস পেশেন্টদের অনেক সময় জিভের উপর কালচে কালচে স্পট লক্ষ্য করা যায়। জিভ থেকে অনেক সময় ল্যাক্সিস পেশেন্ট ডায়াগনোসিস করা যেতে পারে। থ্রোট সিমটম, ফ্যারিঞ্জাইটিস, শোথ থ্রোট, ডিপথেরিয়া, গলার এসব বিভিন্ন রোগে ল্যাক্সিস ব্যবহার করা হয়ে থাকে। শোথ থ্রোটের জন্য ল্যাক্সিস সাকসেসফুলভাবে ইউজ হয়। পেশেন্ট প্রথমে বাঁ দিকে গলা ব্যথা অনুভব করে, তারপর সেই গলা ব্যথা ডান দিকে যেতে পারে। গলা ব্যথায় পেশেন্ট লিকুইড খাবার বা লিকুইড পানীয় খেতে তাদের খুব অসুবিধা হয়। যদি লিকুইডটি গরম হয় তবে আরও গলা ব্যথা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই কারণে ল্যাক্সিস পেশেন্ট গলা ব্যথায় বা ফ্যারিঞ্জাইটিসে গরম জলে গার্গল করতে চায় না বা গরম জল খেতে চায় না।
তাদের আরও গলা ব্যথা বেড়ে যায়। ডিপথেরিয়ায় গলাটি বা মেমব্রেন ব্ল্যাকিশ ব্লুইশ কালারের হয়। লিকুইড খাবার খেলে গলা ব্যথা আরও বেড়ে যায়। সলিড খাবারেও ব্যথা বাড়ে, কিন্তু লিকুইড খাবার তাদের আরও বেশি অসুবিধা দেয়। ঘুম থেকে ওঠার পর গলা ব্যথা বৃদ্ধিপ্রাপ্ত হয়। ল্যাকেসিস পেশেন্টদের ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস বা সোর থ্রোটে গলার বাইরেও বেশ ব্যথা থাকে। গলার বাইরেও স্পর্শ করতে দেয় না, এমনকি যে জামা পরে সেই জামার কলারও লুজ করে দেয়। গলা বাইরে থেকে কেউ যদি স্পর্শ করতে আসে, পেশেন্ট দূরে সরে যায়। ল্যাকেসিস পেশেন্টদের দেখতে খুব অসুবিধা হয়। এত সেন্সিটিভনেস বর্তমান থাকে ল্যাকেসিস পেশেন্টদের মধ্যে। অ্যাবডোমিনাল সিমটমস, ল্যাকেসিস গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার, লিভারের প্রবলেম এবং স্টুলের বিভিন্ন রকম প্রবলেমের জন্য ল্যাকেসিস ব্যবহার করা হয়। ল্যাকেসিস পেশেন্ট অ্যালকোহল, গুগলি জাতীয় খাবার খেতে পছন্দ করে। আমরা ন্যাচারালি জানি গ্যাস্ট্রাইটিস হলে পেশেন্ট যদি উষ্ণ উষ্ণ গরম জল খায়, গ্যাস্ট্রাইটিসের অস্বস্তি, গ্যাস্ট্রাইটিসের পেন ধীরে ধীরে কমে যায়। কিন্তু ল্যাকেসিসের এখানে উল্টো। ল্যাকেসিস পেশেন্ট যদি জল বা উষ্ণ গরম জল খায়, ল্যাকেসিসের গ্যাস্ট্রাইটিসের অস্বস্তি, পেন আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়। ল্যাকেসিস পেশেন্টদের পেটে স্পর্শ করা যায় না, খুব সেন্সিটিভনেস বর্তমান থাকে। ল্যাকেসিস পেশেন্টদের পেট দেখতে খুব অসুবিধা হয়। পেটে কেউ টাচ করুক, ল্যাকেসিস পেশেন্ট পছন্দ করে না। লিভারের প্রবলেম থাকে ল্যাকেসিস পেশেন্টদের। লিভার রিজিয়ান খুব সেন্সিটিভ হয়। তারা কোমরে টাইট কোনো কিছু কষে পড়তে চায় না, শার্ট দড়ি আলগা করতে চায়, টাইট করে লুঙ্গি পরতে পছন্দ করে না, টাইট কোনো প্যান্ট বা প্যান্টের বেল্ট টাইট করে পরতে তারা অপছন্দ করে। ল্যাকেসিস পেশেন্টরা কনস্টিপেশনে বা আলসারেটিভ কোলাইটিসে অনেক সময় সাফার করে। যেসব ল্যাকেসিস পেশেন্ট কনস্টিপেশনে কষ্ট পাচ্ছেন, তারা যেদিন পায়খানা যান খুব দুর্গন্ধযুক্ত পায়খানা হয়, কালচে টাইপের স্টুল হয়। আলসারেটিভ কোলাইটিসের পেশেন্টরা পায়খানার বেগ পাওয়া মাত্রই পায়খানায় দৌড়াতে হয়। পায়খানার বেগ পাওয়ার আগে তলপেটে খুব যন্ত্রণা হয়, খুব অস্বস্তি হয়। পায়খানা হয়ে যাওয়ার পর সেই যন্ত্রণা সম্পূর্ণ চলে যায়। কালচে কালচে স্টুল হয়, পায়খানার মধ্যে, মলের মধ্যে কালচে কালচে রক্ত দেখা যায়, রক্তের ছিটে লক্ষ্য করা যায়। ফিমেল সিমটমস, ক্লাইম্যাক্টেরিক এজের জন্য, ক্লাইম্যাক্টেরিক বিভিন্ন ট্রাবলের জন্য ল্যাকেসিস ব্যবহার করা হয়। মহিলাদের যখন মেনোপজ আসে, মহিলাদের বয়সকালে যখন মাসিক বন্ধ হয়ে যায়, তখন বিভিন্ন রকম সমস্যা হয়। বুকের ভেতরে ধড়ফড় করে, কান, মুখ, মাথা দিয়ে গরম ভাব হয়। এইসব প্রবলেম সমাধান করার জন্য ল্যাকেসিসকে ব্যবহার করা হয়। ডিসমেনোরিয়ার ক্ষেত্রে ল্যাকেসিস বারে বারে ব্যবহার করা হয়, সাকসেসফুলভাবে ইউজ করেন ডাক্তারবাবুরা। ডিসমেনোরিয়ার ক্ষেত্রে ব্ল্যাকিশ টাইপের ব্লাড বের হয়, ব্ল্যাকিশ ক্লট লক্ষ্য করা যায় ব্লাডের মধ্যে। ডিসমেনোরিয়ার পেন মাসিক ব্লাড ডিসচার্জ হওয়ার পর কমে যায়। ওভারাইটিসের জন্য ল্যাকেসিস ব্যবহার করা হয়। লেফট সাইডের ওভারিতে খুব পেন থাকে, তার সঙ্গে বাইরের থেকে পেটের উপর খুব সেন্সিটিভনেস বর্তমান থাকে। ল্যাকেসিস পেশেন্টদের কক্সিস এবং স্যাক্রামে পেন থাকে, সেই পেন বসার থেকে ওঠার সময় বৃদ্ধিপ্রাপ্ত হয়। রেসপিরেটরি সিমটমস, ল্যাকেসিসে রেসপিরেটরি সিমটমস খুব ইম্পর্টেন্ট। অনেক পিকুলিয়ার সিমটমস আছে যেগুলো আমাদের ল্যাকেসিসকে গাইড করে প্রেসক্রিপশন করার জন্য। ল্যাকেসিস পেশেন্টদের এক্সটার্নাল থ্রোট খুব সেন্সিটিভ হয়, সেটা ফ্যারেঞ্জাইটিসের জন্য হতে পারে, শোর থ্রোট, টনসিলাইটিস, ডিপথেরিয়ার জন্য এই সিমটম অনেক সময় বর্তমান থাকে। পেশেন্ট এক্সটার্নাল থ্রোটে টাচ করতে দেয় না, তাদের খুব সেন্সিটিভনেস বর্তমান থাকে, ভয় থাকে, এই কারণে জামার কলার তারা আলগা করতে চায়। ল্যাকেসিস পেশেন্ট
অনেক সময় অনুভব করে গলা যেন চোকড হয়ে আসছে। সেই কারণে তারা একটা ডিপ ব্রিথ নেয়, একটি দীর্ঘ নিঃশ্বাস প্রশ্বাস তারা ফেলে, খুব জোরে বাতাস একবার নেয়, মনে হচ্ছে শরীরের অক্সিজেন লেভেল ধীরে ধীরে কমে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এরকম একটা অনুভব পেশেন্টের মধ্যে বর্তমান থাকে। ল্যাকেসিস পেশেন্ট যখনই বিছানায় শোয় তাদের নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, এইরকমটা অনুভব হয়। সেটা ব্রঙ্কাইটিসের জন্য হতে পারে, ব্রঙ্কিয়াল অ্যাজমার জন্য হতে পারে, বা কোনো হার্টের ট্রাবলের জন্য এই সিমটম বর্তমান থাকতে পারে। স্কিন সিমটম, ল্যাকেসিসের স্কিন সিমটম খুব ইম্পর্টেন্ট। ল্যাকেসিসের অ্যাফেক্টেড স্কিন স্পটটি ব্ল্যাকিশ ব্লুইশ পার্পল কালারের হতে পারে। বয়েল, কার্বুনকল, ম্যালিগন্যান্ট পাস্টিউল, যে কোনো সেপটিক উন্ডসের ক্ষেত্রে এই ক্যারেক্টার খুবই ইম্পর্টেন্ট। ফোড়ার ক্ষেত্রে বা কার্বুনকলের ক্ষেত্রে চারিদিকটি ব্ল্যাকিশ ব্লুইশ বা পার্পল কালার থাকলে আমরা কিন্তু ল্যাকেসিসের কথা চিন্তা করতে পারি। এর সঙ্গে তীব্র জ্বালা থাকে, পেশেন্ট গরম সেক একদম পছন্দ করেন না, হট কম্প্রেশনে তাদের এই পেন আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই সকল সিমটম থাকলে, এই সকল সাইনস এন্ড সিমটম থাকলে আমরা ল্যাকেসিসের কথা চিন্তা করতে পারি। ল্যাকেসিসের স্কিনের মধ্যে একটা সেন্সিটিভনেস বর্তমান থাকে। কোনো সেপটিক উন্ডের ক্ষেত্রে যদি উন্ডের চারিদিকটি ব্ল্যাকিশ ব্লুইশ বা পার্পল কালারের হয়, আমরা ল্যাকেসিসের কথা কিন্তু চিন্তা করতে পারি। কোনো ইনসেক্ট বাইটের ক্ষেত্রে যদি এই সিমটম বর্তমান থাকে তাহলে কিন্তু ল্যাকেসিসের কথা আমরা চিন্তা করতে পারি। এবার আমি ল্যাকেসিসের মোডালিটির সম্বন্ধে আলোচনা করি। কোন কোন ফ্যাক্টরে ল্যাকেসিস সিমটম সাইন বাড়ে এবং কমে। স্লিপ আফটার স্লিপ, স্লিপ ইন্টু অ্যাগ্রাভেশন, ঘুমের পরে ঘুমের মধ্যে ল্যাকেসিসের সাইন সিমটম বাড়তে পারে। ওয়ার্মথ অ্যাপ্লিকেশনে, সূর্যালোকে, রোদে ল্যাকেসিসের সাইন সিমটম বাড়তে পারে। ল্যাকেসিসের সিমটম বাঁ দিকে সাধারণত প্রথমে এফেক্ট হয়, ডান দিকে তারপর স্প্রেড হতে পারে। ল্যাকেসিসের সিমটম কোনো ডিসচার্জ হওয়ার পর ধীরে ধীরে কমে। এবার আমি ল্যাকেসিসের ডোজ এবং পটেন্সি সম্বন্ধে আলোচনা করব। বিভিন্ন বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত আছে এই বিষয়ে, তবে ল্যাকেসিস ইউজ করার সময় সবসময় সাবধানতা অবলম্বন করা উচিত। খুব অ্যাগ্রাভেশন হতে পারে, সুতরাং ল্যাকেসিস মিনিমাম ডোজ ইউজ করা উচিত, সিঙ্গেল ডোজ ইউজ করা উচিত, একদম রিপিট করা উচিত নয় যতক্ষণ না শিওর না হওয়া যায়। ল্যাকেসিস 200 পটেন্সি, 1M পটেন্সি, 10M বা উচ্চতর পটেন্সি ব্যবহার করা যেতে পারে। আবার 50 মিলিসিমাল স্কেলেও ইউজ করা যেতে পারে, তবে সেই স্কেলগুলি বা সেই পটেন্সিগুলি হোমিওপ্যাথিক ল অনুযায়ী প্রয়োগ করা উচিত। দর্শক বন্ধু, এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।